আজকের খেলা কিন্তু গরুর ব্যবসায়ী স্পোর্টিং ক্লাব, সেই সাথে শ্যামপুর স্পোর্টিং ক্লাব, বাংলাদেশের সুনামধন্য তারকারা আজকে আসছে। এবং এই যে দেখেন গেটের ভিতরে প্রবেশ পথ পাচ্ছেন, হাজারো জনগণের ভিড় কিন্তু। টিকিটের মূল্য 100 টাকা। অনেক দর্শক আমাদের মাঠে চাই যাতে দিন থাকতে খেলাটা আমরা খেলার একটা ফলাফল যাতে আমরা পেতে পারি, সেই লক্ষ্যে আমরা আজকে সময় বেঁধে দিয়েছি 4:40-এর মধ্যে যাতে খেলা আরম্ভ করতে পারি। আমি রাজীব খেলার জন্য যে ময়দা আনা হয়, সে ময়দাটা দেওয়ার জন্য রাজীব, তুমি যেখানেই থাকো ময়দার জন্যই করো। বন্দি দিলাম, অনেককে বন্দি দিলাম। ভালো ভালো প্লেয়ার আছে, ভালো ভালো প্লেয়ার। আমি অনুরোধ করবো আপনি মঞ্চে আসার জন্য। ভালো ভালো প্লেয়ার আছে। হ্যাঁ, আজকের খেলা জনপ্রিয় খেলা হবে। আমাদের খেলা আরম্ভ নির্ধারিত যে সময় কিন্তু প্রায় শেষ। আমি দুই দলের ম্যানেজারকে বলবো এবং অধিনায়কদেরকে বলবো, আপনারা দ্রুত আপনাদের প্লেয়ারকে মাঠে প্রবেশ করান। নয়তো আমরা খেলা স্থগিত করে দেবো। আমি দুই দলের ম্যানেজার এবং অধিনায়ককে বলবো, হাজার হাজার দর্শক কিন্তু কানায় কানায় গ্যালারি পড়ে গেছে। গ্রাম বাংলার জনপ্রিয় অডুডু খেলা। আজকের বাংলাদেশের সুনামধন্য প্লেয়ার কিন্তু যশোর থেকে আসছে কবির টাইগার, বাংলাদেশ জাতীয় দলের দুর্দান্ত ফর্মের একজন প্লেয়ার দীপায়ন গোলজার, এবং নরাল এক্সপ্রেস নরাল থেকে আসছে কিন্তু রাশেদ। রেফারিরা কিন্তু মাঠে চিল্লাচিল্লি করতেছে, খেলা শুরু হবে। তাহলে কিন্তু আমাদের ভলেন্টিয়ার মহোদয়রা কিন্তু আপনারা ব্যাপারে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করবে। আপনাদের জন্য যে নির্দিষ্ট ভাগবতী রয়েছে সেই জায়গায় কিন্তু আপনারা কোনো ভাবেই আমাদের মাঠে প্রবেশ করার কোনো ধরনের চেষ্টা করবেন না। এবং সেই ক্ষেত্রে আমি তাদেরকে বলতে চাই, যারা যারা মনে করেছিলেন যে আজকে সেমিফাইনাল ম্যাচটা হয়তো করবেন, তারা তারা এখনো চলে আসছেন আমাদের মঞ্চে। উপলব্ধি করতে পেরেছেন। এবং সেই সাথে আমি আরেকটি দল যারা এখনো পর্যন্ত উপস্থিত নয় তাদেরকে বলছি যে আপনারা যত দ্রুত সম্ভব চলে আসবেন, কারণ একটি দল অলরেডি উপস্থিত হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। অন্য একটি দল যারা রয়েছেন তারা নিজেদের জায়গা থেকে যত সম্ভব চলে আসবেন। কবির টাইগার কিন্তু যশোর থেকে আমাদের মাঝে এসে পড়েছে। টাইগার কবির, সেক্ষেত্রে বোরহান কিন্তু এসেছে ফুলপুর থেকে, সেই সাথে দীপায়ন কিন্তু থেকে বাংলাদেশ জাতীয় দলের প্লেয়ার প্রত্যেকটি বড় বড় আসরে কিন্তু আমরা কবির টাইগারকে সব সময় দেখতে পাই। আজকে দিনে তার প্রতিক্রিয়া হচ্ছে না আমাদের আসরে, কারণ আমাদের আসরটি অত ছিল না। থেকে দিদার এসেছে, দিদার টাইগার কিন্তু ইতিমধ্যে চলে এসেছে আমাদের মঞ্চে। হচ্ছে গরুর ব্যবসায়ী স্পোর্টিং ক্লাবের প্লেয়ার, তারা কিন্তু মাঠে ইতিমধ্যেই প্রবেশ করছে। এবং এই মাঠে নতুন এসেছে নরাল থেকে নরাল এক্সপ্রেস রাশেদ এবং সুমন ভাই এসেছে ফুলপুর থেকে, বিমান ইকবাল।
করেছেন দর্শকরা আপনারা আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু গৌরীবাজার স্পোর্টিং ক্লাব কিন্তু আমাদের মঞ্চে প্রবেশ করে গিয়েছে। আমি শ্যামপুর একতা স্পোর্টিং ক্লাবকে বলবো এবং আমাদের পাঁচতং ভাষাটি ইউনিয়নের মেম্বারশিপ সহ কিন্তু আসছে খেলা দেখার জন্য। আমাদের রেফারি মহোদয় কিন্তু সেই সাথে হাজার হাজার দর্শক কিন্তু গ্যালারি ভরে গেছে। আপনারা যত দ্রুত আজকের টিকিট কিন্তু 100 টাকা। সময়কে আপনারা ব্রেক করবেন না, আপনারা আমাদের নিয়মগুলো অমান্য করবেন না, কেননা আমাদের নিয়ম মানতে চেয়ে কিন্তু গৌরীবাজার স্পোর্টিং ক্লাব কিন্তু ইতিমধ্যে আমাদের মঞ্চে প্রবেশ করে ফেলেছেন। সরি ভাই, ভুল হয়েছে। শ্যামপুর একতা স্পোর্টিং ক্লাবের ভুলবশত হয়ে গেছে, মাত্র 50 টাকা মূল্য। আমি তাকে বলবো যে আপনার দলের প্লেয়ারদেরকে আপনি দ্রুত নিয়ে আসেন। হাজার হাজার আমি দর্শক। কিন্তু আপনাকে কল করেছি, আপনি কিন্তু আমাকে আশ্বস্ত করেছিলেন যে 2 মিনিটের মধ্যে আমরা আসতেছি, কিন্তু এখন 5 মিনিট থেকে 10 মিনিট পর্যন্ত যাচ্ছে, কিন্তু আপনারা এখনো আসতেছেন না। আমাদের রেফারি মহোদয় ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কিন্তু সিদ্ধান্ত জ্ঞাপন করবেন। কি হয়েছে কি হয়েছে? কপাল খুলতে ব্যবস্থাপক বলেন। চলে আসুন। আমি আপনাদেরকে বারবার ওয়ার্নিং দিচ্ছি যে আপনারা যত দ্রুত সম্ভব চলে আসুন। আমাদের রেফারি মহোদয়রা কিন্তু হোল্ড করে দাঁড়িয়ে আছেন মাটির মধ্যে, এবং অন্য দলের প্লেয়ারদেরকে সেই সাথে কিন্তু হাজার হাজার দর্শক কিন্তু হাডুডু খেলাকে ভালোবাসি বিদায় মুক্তাগাছার মাঠে দেখতে পাচ্ছেন। শুধু মুক্তাগাছা লোক না, সেই সাথে শেরপুর, এই যে দেখেন শেরপুর লকটা থেকে আছে, লকটা থেকে শেরপুর লকটা থেকে জামালপুর থেকে আছে তারা খেলা দেখার জন্য। খেলা মোদি তারা কিন্তু আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফলোয়ার। অন্যদিকে কিন্তু বলতে হচ্ছে যে শ্যামপুর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে কিন্তু বাংলাদেশ জাতীয় দলে তিনি 7টি বছর অধিনায়কের দর্শক কিন্তু মাঠে শ্যামপুর একতা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে তিনিও কিন্তু জান না, তিনি কিন্তু বিগত খেলাগুলিতে দেখিয়েছেন তার টিম ম্যানেজার। ইতিমধ্যেই টিম ম্যানেজার কিন্তু প্রবেশ করছে নুরুদ্দিন ভাই এবং অধিনায়ক যিনি সবুজ ভাই, গরুর ব্যবসায়ী স্পোর্টিং ক্লাবের ম্যানেজার নুরুদ্দিন ভাই, তার সাথে অধিনায়ক যিনি। আমরা বলে এখনো দেখতে পাচ্ছি না শ্যামপুর স্পোর্টিং ক্লাবের কোনো প্লেয়ারকে। আমরা এখনো দেখতে পাচ্ছি না শ্যামপুর স্পোর্টিং ক্লাবের প্লেয়ার। উত্তেজিত হয় আপনাদের কারণে, তাহলে কিন্তু আপনাদের ব্যাপারে যে কোনো ধরনের সিদ্ধান্ত আমরা নিতে চাচ্ছি। 1 মিনিটের মতো আপনাদেরকে আসতে হবে, 1 মিনিটের মতো আপনাদেরকে আসতে হবে। ওদিক দিয়া নিজ দিয়া লাগে। আমরা কোলে এখনো দেখতে পাচ্ছি না শ্যামপুর স্পোর্টিং ক্লাবের কোনো প্লেয়ারকে। আজকে দুনো দলই ভালো টিম, খেলা হবে ফাটাফাটি। মুক্তাগাছার মাঠে এই প্রথম কিন্তু আছে নোরাল এক্সপ্রেস রাশেদ। আইরে জনগণ, গ্যালারি কিন্তু কানায় কানায় ভরে গেছে। হাজার হাজার দর্শকের আনন্দ। মুক্তাগাছার মানুষ খেলাকে অনেক ভালোবাসে। গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলা, জাতীয় খেলা বলে গণ্য হয়েছে। অনেক ভাই বাজারা কিন্তু খেলা দেখার জন্য ঢুকছে। এবং ওই যে দেখতে পাচ্ছেন আজকে খেলার যিনি পরিচালনা করে সভাপতি, এই খেলার সভাপতি জহিরুল জহির মিতা, ব্যবস্থাপনায় যে মোহাম্মদ সিরামিয়া। আমাদের কমিটি কিন্তু আপনাদের বিপক্ষে কিন্তু যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারে। আমি আবারও বলছি যে আপনাদের কারণে আমাদের এতগুলো দর্শক, এতগুলো অতিথি তারা কষ্ট করছে। জুলাস মেম্বার দেখতে পাচ্ছেন, অনেক ভালো মনের একজন মানুষ। সে কিন্তু আজকে খেলতেই পারে মনে হয়, যেভাবে দাঁড়িয়েছে মনে হয় একজন রেডের মতো দেখা যাচ্ছে জুলাস ভাইকে। অনেক সুন্দর পরিবেশ, মনোরঞ্জন পরিবেশ। আজকের এই খেলা আড্ডাআড্ডি হবে। আজকের খেলা কিন্তু শ্যামপুর স্পোর্টিং ক্লাব ভার্সেস গরুর ব্যাপারী স্পোর্টিং ক্লাব। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি মাঠে কিন্তু অবস্থান করে নিচ্ছে গরুর ব্যাপারী স্পোর্টিং ক্লাবের প্লেয়ার যারা যশোর থেকে। টাইগার কবির ওরফে কবির টাইগার, সেই সাথে আমনেগর একটা ভিডিও অনেক ভিউ হয়েছে, সেই সাথে রেফারিরা কিন্তু মাঠে দেখতে পাচ্ছেন। সেই সাথে রেফারিরা কিন্তু মাঠে তাদের যে কার্যক্রম থাকে সেটা কিন্তু পালন করছে। সেই সাথে আপনারা কিন্তু নিয়ম ভঙ্গ করছেন। আজকের খেলা হাড্ডাহাড্ডি হবে। এই যে ভালো মনে একজন প্লেয়ার আতিক,
শ্যামপুর একতা স্পোর্টিং ক্লাবের টিম ম্যানেজার মোজাম্মেল এবং হক, খেলার দায়িত্ব পালন করছে যারা। আপনাকে বলছি, আপনি কিন্তু সব ধরনের নিয়ম ভঙ্গ করেছেন। পাচ্ছি সেই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি শ্যামপুর একতা স্পোর্টিং ক্লাবের প্লেয়াররা ইতিপূর্বে দর্শকদেরকে বলবো যে আপনারা তাদেরকে একটু শ্রদ্ধা করে জানিয়ে একটু বারণ করে নেবেন, কেননা সেখানে আমাদের তাফসিরুলের সামনে দাও, সামনে দাও। বাংলাদেশের 60 বছর অধিনায়কের দায়িত্ব পালন করা ছোট বাবুরা কিন্তু খেলা দেখতে পাচ্ছে। দর্শকরা তাদেরকে একটু শ্রদ্ধা করে এবং সম্মাননা জানিয়ে কিন্তু তাদেরকে একটু বারণ করে নেওয়ার চেষ্টা করবেন। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু আমাদের মঞ্চে সেই সাথে এখনো কিন্তু দেখতে পাচ্ছি না। কবির টাইগার, দীপায়ন টাইগার এবং সবাই দর্শকরা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছি মাঠে কিন্তু প্রবেশ করেছে মুক্তাগাছা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রার্থী জহিরুল ইসলাম জহির, আমার মিতা, সবাই তার জন্য দোয়া করবেন। হাজার হাজার লোকের সমাগম এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি গরুর ব্যাপারী স্পোর্টিং ক্লাবের যিনি প্রযোজনায় মোহাম্মদ হিরামিয়া, আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি না। এই যে শ্যামপুর স্পোর্টিং ক্লাবের প্লেয়াররা কিন্তু ইতিপূর্বে মাঠে প্রবেশ করেছে। রিপন, আঙ্গুর ফরিদ, সবুজ, সাদ্দাম, তার সাথে যাওয়ার জন্য তুহিন তরফদার কিন্তু খুলনা থেকে এবং অধিনায়কের দৃষ্টি আকর্ষণ করে আবারও বলতেছি, যদি বরাবর কারো একজন player গায়ে তুহিন তৈলাক্ত কোনো পদার্থ থাকে অবশ্যই সেটা বলতে হলো, না হলে কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত। যদি সেখানে কাউকে কিন্তু তৈলাক্ত হাজার হাজার কোনো দর্শক পদার্থ তুহিন কারো গায়ে তরফদার পাওয়া যায়, দেখতেই পাচ্ছেন। তাকে খেলা থেকে বাদ দেওয়া হবে। আমরা তাকে তুহিন তরফদার বাংলাদেশের শ্যামপুরের 10 নম্বর জার্সি পরে তারকারা কিন্তু মাঠে প্রবেশ করেছে। জানিনা আপনার দেখতে পায়ে পাচ্ছেন। কিন্তু তৈলাক্ত কিছু দেখা যাচ্ছে। শ্যামপুরের 10 নম্বর এই ফুলবাড়িয়ার জার্সি সাদ্দাম। পরিহিত প্লেয়ারটা তার সাথে তুহিন তরফদার কিন্তু আসছে খুলনা থেকে। রিপন, 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 শ্যামপুরের রিপন, আপনার ভালো ভালো প্লেয়ার কিন্তু মাথা আছে, উঁচু করতে হবে। দেখতেই পাচ্ছেন। সেই সবাই সাথে বুঝবে, আপনার বুঝবেন, পরে কিন্তু খেলতে দিব না। এবং জামালপুর থেকে কিন্তু ইউসুফ আসছে, ইউসুফ জামালপুরের ছেলে। ফুটবলের প্লেয়ারকে এবং বলবো, তৈলাক্ত কোনো ডলফিন পদার্থ ফরিদ থাকলে কিন্তু এখনো সময় এইমাত্রই আছে। মাঠে প্রবেশ করেছে কিশোরগঞ্জ থেকে। ডলফিন ফরিদ আজকে একদম যে তেল মেখে খেলবেন আমরা তাকে বাদ দেবো। ও হচ্ছে আদুরু টুর্নামেন্টের খেলার মাঠে কিন্তু দেখতে পাচ্ছেন আয়োজক হিসাবেও আমরা যখন টাইগার কবির অনেকদিন পরে এই মাঠে, টাইগার কবির দীপায়নের সাথে। এই খেলার আয়োজক হিসাবে যিনি এই খেলা মুক্তাগাছা পরিচালনার দায়িত্বে আছেন তিনিও এই জহিরুল ইসলাম জহির। আগত আজকের এই হাজার হাজার বিশাল দর্শক। আনন্দ খেলায় সকল প্লেয়ার এবং দর্শক সবাইকে জানাচ্ছি এ হচ্ছে আসসালামু আলাইকুম। শ্যামপুর আজকে স্পোর্টিং সময় ক্লাবের কম, তার জন্য বেশি প্লেয়ার কথা বিন্দু। বলবো না, খেলার নিয়মগুলো বলে দিচ্ছি। এই মাঠে যে নিয়মে খেলা হবে সেই নিয়মগুলো এখন বলে দিচ্ছি। প্লেয়ার পরিবর্তন করতে পারবেন, যেহেতু আমাদের এখানে ফুল বডি এ খেলা, হচ্ছে, আপনাকে ফুল বডি ক্রস বড় করে বাবারই তারপরে স্পোর্টিং যেতে ক্লাবের হবে। প্লেয়ার। যদি এক চুল পরিমাণ আপনার বডি থাকে তাহলে আপনি মারা হলে বিবেচিত হবেন। যদি কেউ হিট করেন, ইচ্ছাকৃতভাবে যদি হিট করেন, সে হিট করবে, সেও লাইনের বাইরে চলে যাবে, মারা হবে। এবং যাকে হিট করবে যদি সে লাইনের বাইরে চলে যায় সেও মারা হবে, দুজনই মারা হবে যদি হিট করেন। আপনি পায়ে ধরছেন, প্লেয়ার ফাল দিয়ে লাইনের বাইরে চলে গেছে, সে মারা হবে। আপনি যদি ভিতরে থাকেন আর আপনি ধরছেন, আপনিও চলে গেছেন, তাহলে দুজন মৃত বলে ঘোষণা হবে। আরেকটা বিষয়, আমাদের এখানে দম হচ্ছে 30 সেকেন্ড। আপনি সর্বোচ্চ 30 সেকেন্ড দম রাখতে পারবেন। এর ভিতরে এটা দ্বিতীয়বার কোনো খেলা হবে না, ঠিক আছে? ধন্যবাদ, তো এই ধন্যবাদ নিয়মে খেলা হবে। রেফারি মহোদয়। আমরা 2 লাখ লাগবো। সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত শেষ, খেলার ডিসমিস। দেখতে পাচ্ছেন খেলার মাঠে কিন্তু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রার্থী জহিরুল ইসলাম জহির, সেই সাথে এ হচ্ছে গরুর ব্যবসায়ী স্পোর্টিং ক্লাবের প্লেয়ার বিন্দু। খেলা হবে 25-25, 50 মিনিট প্রথম খেলা হবে, তারপরে 15 মিনিট, তারপরে অতিরিক্ত 10 মিনিট পয়েন্টে হবে। এরপরে যদি খেলা না শেষ হয়, কমিটি এবং রেফারি যে সিদ্ধান্ত নেবে তা আপনারা মেনে নেবেন। ধন্যবাদ। এখন আপনাদের সামনে জহির ভাই কথা বলেন। গেল গাই
আরেকটা বিষয় আমি ক্লিয়ার ভাই তুই জায়গাটা দিই ভাই এই জায়গাটা দিই মিডল পয়েন্ট এসে চাপেন এসে চাপেন আটু ভাইয়া ভাই আটু চাপেন ভাই আটু চাপেন বাবু না না উঠবে নিচে ভিডিও করুন বাইরে সামনে এক কাম করে আরে ভিডিও লো রে ভাই সমস্যা একটু ভাই আমরা আগামীতে এখানে একটি খেলা পরিচালনা করার চিন্তা ভাবনা করতেছি তারা আজকে এখানে বাস এবং দর্শক এদেরকে দেখার জন্য যে এরা আসলে সুশৃঙ্খলভাবে খেলা দেখে না উশৃঙ্খলতা সৃষ্টি করে তারা এই বিষয়গুলো দেখতে এসেছে তো আমরা যারা দর্শক চাপা দিয়া আমি বাইতে ভিডিও করবো আর সাপ দেন আমি সাপ দেন আমরা শান্তি আমরা সেই একজন প্লেয়ারকে আগে ধরবেন যদি ধরে রাখতে না পারেন তিনি আগে ধরবেন হাতে নিচে করে আসলে ঘোষণা তো ওই খেলা থেকে আউট রাখবেন যাই হোক রেফারির সিদ্ধান্ত একটি চূড়ান্ত সিদ্ধান্ত আমরা আরেকটি কথা বলতে চাই আমাদের মানুষের নেতা জনপ্রিয় নেতা আমরা সকলেই বরযুক্ত করবো এবং তাদের উদ্যোগে আগামীতে আরো কাবাডি বলে কিন্তু মহিলা প্লেয়াররা আছে খেলা দেখার জন্য তারা কিন্তু আছে খেলা দেখার জন্য খেলা কিন্তু ভাই আমরা পিছনে বোন ভাই সামনে বই ভাই ভাই আমরা ভলান্টিয়ার আমরা কেন বসে নিব আরে ভাই এই মার কি জানো আস্তে আস্তে গরম হয়ে যেত না গরম হয়ে আমি দর্শকদেরকে বলবো যে আপনারা আপনাদের জায়গায় বসুন আমাদের খেলাটি খেলার মধ্যে পরিচালিত হবে আপনাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই এই যারা গেল স্যার ভলান্টিয়ার নিযুক্ত রয়েছেন তারা সমস্ত ঝামেলা আর যত কিছু হবে না কেন ভলান্টিয়ার সস্তা হাতে টাকা কমেন্ট করবেন কেউ মাঠে থাকবেন না মাঠে কেউ থাকবেন না সকলকে বলছি মাঠে বাইরে যাওয়ার জন্য প্লেয়ার বেশি তো যারা যারা মাঠে যাওয়ার শুরু করেন সকলকে বলছি মাঠে বাইরে যাওয়ার জন্য ভিডিও চলতেছে তাহলে আড়ার উপরে দেন ভিডিও করবো কেন ভিডিও করা এলুইটা
কর্তৃপক্ষের পক্ষ থেকে সৌজন্যমূলক আরো একটি দণ্ডবিধি দেখতে পাচ্ছি কিছু দল থেকে কিছু প্লেয়ার বারবার দম দিচ্ছেন, দেখার চেষ্টা করছেন পরিস্থিতিগুলো, এগুলো কিন্তু এক ধরনের মাইন্ডে বোঝার চেষ্টা করা হয়। মাথা লেগে দেওয়া যায় না, দুইজন মাথা লেগে দেওয়া যায় না। এই ভাই করলে গিয়া ভাই ছোট ভাই তুমি নিচে বউ, তোমার মাথাটা লেগে দেওয়া যায় না ভাই, ভিডিও আইতেছে না। স্টেন আরো লম্বা ভাই, রাজন শর্মা কিন্তু রেড দিয়ে ফিরে আসলো। রাজন শর্মা আরে দেখা লাগে না ভিডিও করতেছে বেটা পিছনে এখন ওই যে টিকেট সারা খেলা চলতেছে ভিডিও লেগে উড়বে ই বানাই দিচ্ছে চার কোণার মধ্যে সাইড দিয়া ভালো মনে একজন প্লেয়ার রাজন শর্মা কিন্তু রেড দিল। রেড দিচ্ছি ইউসুফ, আমি খেলা হবে আজকে হাড্ডাহাড্ডি গরুর ব্যবসায়ী স্পোর্টিং ক্লাবের এবং শ্যামপুর স্পোর্টিং ক্লাবের। বাহির থেকে যারা আসছে তাদেরকে দয়া করে একটু পূর্ব দিকে পাঠিয়ে দিবেন, দয়া করে একটু পূর্ব দিকে পাঠিয়ে দিবেন। আমাদের দর্শকরা কিন্তু সেখান থেকে খেলাটি উপভোগ করতে পারছে না। যারা আসবেন তাদেরকে পূর্ব এবং পশ্চিম দিকে পাঠিয়ে দিবেন, পূর্ব এবং পশ্চিম দিকে বাইরে বেরিয়ে নিয়ে আসবেন। ভিডিও করুন তো। আমি গেটের দিকের ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো যে আপনারা একটু সজাগ থাকার চেষ্টা করেন। আমি যে দেখতে পাচ্ছি ওদিকে স্টেজের লোকজন খেলাগুলো হয়তো ঠিকভাবে দেখতে পাচ্ছে না। সবাই একটু মানিয়ে নিয়ে খেলার চেষ্টা করবেন, দয়া করে একটু মানিয়ে নিয়ে খেলার চেষ্টা করবেন। রেডার সাদ্দাম খেলা দেখছে। যারা ড্রিবল করছেন তাদেরকে খুব সুন্দরভাবে এখনো পর্যন্ত শিখে রয়েছেন, কিন্তু কেউ যেন তাকে ধরতে পারলো না। এবং দর্শকদেরকে বলতে চাই যে আমাদের এই মঞ্চে কিন্তু ইতিমধ্যে আপনারা হয়তো খেয়াল করছেন যে এখানে কিন্তু কিন্তু নারী কাবাডি দলের সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। আমাদের স্টেজের ঠিক সামনে আপনারা একটু খেয়াল করলেই হয়তো দেখতে পাবেন নারী কাবাডি দলের সদস্যরা কিন্তু আমাদের মঞ্চের সামনে বসে রয়েছেন। সামনের দিকে সামনে একটি খেলার আয়োজন করা হবে যেখানে কিন্তু এই নারীরা অংশগ্রহণ করবেন। এই মঞ্চে নারীদের এই সামনে যারা বসে আছেন নারী কাবাডি দলের সদস্যরা তারা কিন্তু সামনে যে ম্যাচগুলো হবে সেখানে প্রথম রেড দিচ্ছে রংপুর থেকে আসা রিপন। ভুলবেন না এবং এসডিএফ বা অন্যান্য মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন খুব সুন্দরভাবে। সম্পূর্ণ করলেন এখনো পর্যন্ত রয়েছেন দেখা যাক পারবেন কিনা স্পষ্ট করার রিপন কিন্তু মধ্য মাঠে প্রায়োরিটিগুলো ব্যবহার করছেন তিনি। দেখা যাক রিপন কাটতে পারে কিনা। ধন্যবাদ নিক্ষেপ করছেন। আমরা কিন্তু জানি আজকে এই গরুর ব্যবসায়ী তাদের কিন্তু সক্ষম হয়েছে রিপন। আজকের প্রথম রেড দিদার। দেখা যাক দিদার দলে দলে কি করতে পারে। খুলনা হোমটাউন থেকে আগত খুলনা থেকে দিদার। তিনি কিন্তু একজন প্লেয়ারকে নিয়ে তার সাথে কিন্তু চলে আসতে পারেন তার নিজের গন্তব্যে। তবে খেয়াল করতে হবে ডিসকাস করা যাবে না কোনোভাবে একটি প্লেয়ারকে। রেফারিং হলে জানিয়ে দেওয়া হলো তাকে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আজকের প্রথম রেড দিচ্ছে তুহিন তরফদার। পারবেন কিনা কাজের কাজটি করতে একটু দেখার জন্য করতে হবে। রাজন সামনে বেরিয়ে এসেছেন, অন্যদিকে রাশেদও কিন্তু বেরিয়ে এসেছেন, কিন্তু ক্যাপ্টেন সাবেক ক্যাপ্টেন তুহিন তরফদার কিন্তু প্রথম রেড দিয়েছে অনেকেই। তবে দর্শকরা কিন্তু আজকের ম্যাচটি দেখতে চেয়েছিল ধরাধরি খেলা পরে হবে ভাই। ম্যাচ আজকে দর্শকরা দেখতে চায়। দর্শকদের আবারও রেড দিচ্ছে কিন্তু দীপায়ন। গরুর ব্যাপারী স্পোর্টিং ক্লাবের হয়ে গেছে দীপায়ন। মাঝে মাঝে কিন্তু আপনারা উত্তরা দিয়ে জানিয়ে দিতে হবে যে আপনারা কি চান সেটা কিন্তু আমাকে বুঝিয়ে দিতে হবে, যেটা বলতে পারি আপনাদের মনে চাওয়া যেটা যেন আমি প্লেয়ারদেরকে বুঝিয়ে দিতে পারি। বলার চেষ্টা ছিল কিন্তু খুব সুন্দরভাবে অবস্টাকেল ক্লিয়ার করার মতো তিনি যেন ছুটে আসলেন। তবে এখনো পর্যন্ত ছুটতে হচ্ছে নিজের গন্তব্যে। দীপায়ন চলে আসলো। দেখতে পায় আজকের দিনে
এই প্লেয়ারটাকে দর্শকরা ভালো দেখতে চায়, পারবেন কিনা বড় ব্যবসায়ী জামালপুরের ছেলে ইউসুফ কোনোভাবে যারা পাচ্ছেন না তাদের ক্ষেত্রে আছে এখনো পর্যন্ত কিন্তু রয়েছে করতে পারে। দেখি না মঞ্চে জামালপুর শক্তি সমর্থন কেমন আপনাদের কি বলবো যে খেলা কিন্তু এখনই শেষ হয় নাই। আমি যেহেতু বলবো তাদেরকে বলবো যে আপনারা ছেলে প্রচুর লোক হয়েছে ভাই, লাইভটা দেখাতে পারছি না। নতুন দর্শক যারা রয়েছে তাদেরকে পূর্ণ পশ্চিম দিকে রাখুন। যারা লাইভ দেখছে সবাই শেয়ার করে দিবেন, সবার উপরে চলে যান। চেষ্টা করছি ভাই যাওয়ার জন্য। এবং দিদারকে রেখে দিয়েছি কিন্তু কিন্তু তুহিন তরফদার যদি ধরে রাখতে পারেন কাউকে কোনো প্লেয়ারকে যদি ধরে রেখে দিতে পারেন তাহলে 500 টাকা পুরস্কার। আবার রেড দিচ্ছে দীপায়ন ব্যাপারী স্পোর্টিং ক্লাবের দলে খেলছে কিন্তু দীপায়ন সুন্দর অত্যন্ত সুন্দর সুন্দর মুভমেন্টের খেলা হচ্ছে। আমরা দেখতে চাই গরুর ব্যবসায়ীদের পক্ষে কি কেউ আছেন যারা ধরনের টাকা দেবেন আমাদেরকে বলতে পারেন, আমরা ঘোষণা দেবো, নাম সহ ঘোষণা দিয়ে দেবো প্লেয়ারদের উৎসাহ দেওয়ার জন্য। আমরা চাই বড়দের হোক, ঘোষণা দিলে কিছু প্লেয়াররা উৎসাহিত হয়, টাকার জন্য কিন্তু অনেকে ধরার চেষ্টা করে যদি কেউ থাকেন সেই ধরনের আমাদেরকে বলবেন, আমাদের অত্যন্ত সুন্দর সুন্দর একটা প্রচেষ্টা ছিল। ডলফিন ফরিদ মধ্যমাতে কিন্তু ভাব দেখাচ্ছে। যদি না ধরতে চান তাহলে আর কাকে ধরবেন? অত্যন্ত সুন্দর একটি সুযোগ আপনাদেরকে দিয়েছিল। চ্যাম্পিয়নদের জন্য আবারও ঘোষণা, ধরে রাখতে পারলে 500, আবারও ঘোষণা, ধরতে পারলে 500 চ্যাম্পিয়নদের জন্য। অত্যন্ত সুন্দর উনি তার স্পর্শ করে ফিরে এসেছেন, এখনো আছেন। অত্যন্ত সুন্দর একটি থ্রো করেছিল কিন্তু কেউ তাকে ধরতে পারল না, সময় শেষ চলে গেল তার বোন থেকে। থ্রোটা খুব সুন্দর ছিল, অত্যন্ত সুন্দর একটি থ্রো ছিল, এটা ধরার জন্য ছিল। আবার দিচ্ছে কিন্তু তুহিন তরফদার শ্যামপুর স্পোর্টিং ক্লাবের হয়ে গেছে। অত্যন্ত ভালো খেলে কিন্তু আজকে কেন তারা প্লেয়ারদেরকে ধরছে না আমরা বুঝতে পারছি না। দর্শকরা কিন্তু চায়, দর্শকরা চায়, খেলাধুলা করছে, দর্শকরা চায়। দর্শকদের যদি মনোরঞ্জন না হয় সেটা কিন্তু খেলা নয়। রেড দিচ্ছে কিন্তু রাজন শর্মা। হয়তো দর্শকরা থাকবে খেলা, খেলার যদি একটি সৌন্দর্যতা না থাকে, খেলার যদি নিয়ম শৃঙ্খলা সুন্দর সিস্টেমে না থাকে তাহলে কিন্তু দর্শকরা আনন্দ পায় না। দর্শকরা চায় ধরে রাখতে। চ্যাম্পিয়নদের জন্য আবারও ঘোষণা 500 টাকা, আবারও। একটা প্রচেষ্টা, সুন্দর প্রচেষ্টা ছিল। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই একটি হারানো বিজ্ঞপ্তি। আমাদের একজন ভাইয়ের একটি বাটন মোবাইল সেট হারানো গিয়েছে। যদি কেউ পেয়ে থাকেন দয়া করে মঞ্চে পৌঁছে দেবেন। যদি কোনো শরীরে বা দৃষ্টি পেয়ে থাকেন বাটন মোবাইল সেট হারানো গিয়েছে তাহলে অবশ্যই আমাদের
ফুলপুরের রিপন আবার কিন্তু ব্যাকপাস মধ্য মাঠে রিপনের আসলে এরকম দিনে গেলা খেলা কিন্তু দর্শকরা পছন্দ করে না, ধরতে হবে সময় শেষ, চলে গেলেন তার বক্তব্যে। রিপন দিচ্ছে কিন্তু দীপায়ন গরুর ব্যবসায়ী স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছে দীপায়ন গোলদার নিচে যাবে সামনে যায় সামনে দেখা যাক দীপায়ন কি করতে পারে দলের জন্য আমি এই অল্প হাডুডু খেলার কমিটির যারা সুযোগ অনুরোধ করবে, আপনি দীপায়ন কিন্তু রেড দিতে সক্ষম হয়েছে ব্যবস্থাটা করে রাখবেন। সেই সাথে রেড দিচ্ছে আবারও জামালপুরের ইউসুফ একটি নারীদের হাডুডু খেলা আমরা দেখা যাক। দেখতে চাই, সকল দর্শকও দেখতে চাই। আক্রমণে ইউসুফ আরেকজন কিন্তু ইউসুফ কিন্তু একজনকে ফাঁকি দিয়ে চলে গেছে কিন্তু দীপায়ন গোলজার গরুর ব্যবসায়ীরা দুজন প্লেয়ার মাঠের বাইরে এবং শ্যামপুর স্পোর্টিং ক্লাব ভাই আটটা ভাই এই তো আটটা ভাই আটটা তৈরি কিন্তু সবগুলো প্লেয়ারকে ধরে একটু সেভ ছুটতে পারলে না খেলা জয়ী হতে পারবে। আমি দুই দলকে বলবো, দর্শকদের মনোরঞ্জন হয় এমন খেলা আপনারা উপহার দিবেন এবং ধরাধরি সম্মিলিত প্রচেষ্টা, একজন নয় সকলে মিলে করতে হবে। আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, যারা গেটের সামনে আছেন তারা পূর্ব দিক এবং পশ্চিম দিকে দুই দিকের জায়গা আছে। আমি অনেককেই দেখছি অনেকক্ষণ যাবো দাঁড়িয়ে আছে, যেহেতু দাঁড়িয়ে জামালপুরের ইউসুফ কিন্তু অসাধারণ খেলে থাকে। যারা গেটের সামনে ভিড় করতেছেন তারা দয়া করে পূর্ব এবং পশ্চিম দিকে অনেক জায়গা আছে সেখানে চলে যান। বর্ণে এসেছেন রাজন শর্মা। দেখা যাক রাজু শর্মা কাটকাতে পারে কিনা। আমরা দেখি রাজন শর্মাকে ধরতে পারে কিনা শ্যামপুর স্পোর্টিং ক্লাবের প্লেয়াররা। সাদ্দাম ভাই অত্যন্ত একজন অভিজ্ঞ প্লেয়ার। আমরা চাই সাদ্দাম স্পষ্ট করে আমাদের চলে এসেছে, সময় শেষ, গন্তব্য ফিরে গেল। রাজন শর্মা দেখা যাক গরুর ব্যাপারী স্পোর্টিং ক্লাবে খেলা। রোমান কিন্তু খেলা দেখছে, জাতীয় দলের একজন খেলোয়াড়, কাবাডি বাংলাদেশের চ্যাম্পিয়ন রোমান। আপনারা দয়া করে সেই সাথে দিচ্ছে কিন্তু দীপায়ন। ভাই নেট প্রবলেম, খেলা ভালোভাবে দেখাতে পারবো না মনে হয়। দেখা যাক দীপায়ন কিন্তু দলের জন্য কি করতে পারে। রিপান কিন্তু রেড করছে। অনেক লোক কিন্তু হতাহত হবে, দয়া করে কেউ হুড়োহুড়ি করবেন না। এটা বাঁশের কিন্তু তৈরি, আমাদের গ্যালারিটা বাঁশের তৈরি। দেখা যাক দীপায়ন এবং তুহিনের মাঝখানে কিন্তু একটা খুঁত রয়েছে। দীপায়ন আপনি এসেছেন সুনীল তরফটা পক্ষ থেকে রেড দিয়ে তো দেরি করে না। স্পর্শ করে চলে গেলেন তার গন্তব্যে। দেখতে পাচ্ছেন
আবার জমিয়ে যাচ্ছেন রাজন শর্মা। একটা গেছা আজকের খেলা কিন্তু হাড্ডাহাড্ডি হচ্ছে, এখনো কেউ পার্টি নিতে পারেনি। গরুর ব্যবসায়ী স্পোর্টিং ক্লাব এবং শ্যামপুর স্পোর্টিং ক্লাব। সেই সাথে সাদ্দাম ফুলবাড়িয়ার, এবং অনেকে কমেন্ট করেছেন আজকে গরুর পাইকার হাইরা যাবে, কপালে থাকলে হারবে, আমরা জিতবে ভাই, কিচ্ছু করার নেই। হারা জিত তো দুই ভাই, সবাই তো জিতবে না। দেখা যাক, আরেকজনকে ফাঁকি দিয়ে চলে গেছে। দিচ্ছে দীপায়ন গুলজার। এবং দীপায়ন কিন্তু এই প্রথম একজনকে টাচ করে আসলো দীপায়ন, এবং সেই সাথে দিদার কিন্তু জেতা হয়ে গেছে, টাচ করে আসছে। আবার রেড দিচ্ছে তুহিন তরফদার, শ্যামপুর হয়ে খেলছে তুহিন তরফদার। দেখা যাক, চেষ্টা করছিল কিন্তু রাশেদ, নরাল এক্সপ্রেসের রাশেদ। আবার ওয়েট দিচ্ছে কিন্তু দীপায়ন। রেড দিচ্ছে। আজকে সেমিফাইনাল খেলা, যারা জিতবে তারাই কিন্তু ফাইনালে চলে যাবে সরাসরি। রেড দিয়ে আসলো দীপায়ন। দেরি আছে ভাই, রাত্র হবে বাসাদ ভাই খেলা। আবার এর দিকে কিন্তু ডলফিন ফরিদ আক্রমণে, দেখা যাক। দেখা যাক ডলফিন ফরিদ মধ্য মাঠে কিন্তু সেই সাথে হাজার হাজার দর্শক কিন্তু কানায় কানায় ভরে গেছে। সেই সাথে রেড দিচ্ছে কিন্তু দীপায়ন। সন্ধ্যা হয়ে যাচ্ছে, ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে না। রেড দিচ্ছে কিন্তু দীপায়ন। সেই সাথে কিন্তু হাফ টাইমের বাঁশি বেজে গেছে, খেলা কিন্তু হাড্ডাহাড্ডি হচ্ছে, কেউ এখনো পার্টি নিতে পারেনি। 10 মিনিটের বিরতি। ধন্যবাদ সবাইকে। সবাই
সবাই যুক্ত হয়ে যাবেন নিউ বাউল একাডেমি, নিউ বাউল একাডেমি। মুরুগের যে বাক্সটা রয়েছে সেটা হচ্ছে পরবর্তী আইডিতে যাবেন নিউ বাউল একাডেমি। দ্রুত টিকিট করতে চাই আমরা। আরে এই খেলার পর আর দুইটা খেলা আছে, আমাদের রেফারিদের কাজটা করতে পারে বেশি। এই খেলার পরে আর দুইটা খেলা আছে। ধন্যবাদ সবাইকে। সকলে জায়গায় বসে দেখেন, আমাদের রেফারেল ডট আমরা এখান থেকে সম্পন্ন করবো। আমাদের ভলেন্টিয়ার যারা যারা রয়েছে তারা তাদের আপনাদের জায়গা থেকে গিয়ে সেটা নিয়ে আসবে এবং দিয়ে যাবে আপনাদেরকে। ধন্যবাদ। দেখেন হাফ টাইমের সময় আমরা খুশি মিলেছে আজকেও রেফারেলরা চতুর্থ পুরস্কার দাদা কি পাইছেন নাকি? চলে গেল। আচ্ছা পঞ্চম পাইছুন? আরে মা ওর টিকিট করে গেছুন? পুরস্কারের জন্য আরে ভাই টিকিট উঠাবো। তার সঙ্গে টিকিট মিলে যায়। মুরব্বীরা কিন্তু টিকিট কাটছে আজকের মোবাইল পাওয়ার জন্য। মোবাইল পাওয়ার জন্য না? পঞ্চম পুরস্কারের নাম্বার আমরা এই যে দেখতে পাচ্ছেন গ্যালারি কিন্তু কানায় কানায় ভরে গেছে। 1605 মানুষ 16058 16,058 পঞ্চম পুরস্কার, যার সঙ্গে নাম্বার কেউ ভাই বাজার পাইছো নাকি? পঞ্চম চলে গেল। এখন 6 নাম্বার পুরস্কার, ষষ্ঠ পুরস্কার। ষষ্ঠ পুরস্কারের জন্য আমরা মুরব্বী কটা কাটছুন? ষষ্ঠ পুরস্কারের দিকে একটা? আমরা হাতে সবাই 5 টাকা আছে, এবার 1 টাকা পুরস্কার হচ্ছে বিপই। 18 মোবাইল পাইছেন নাকি? মোবাইল 18 পাবেন? 227 18,227 যেহেতু টিকিট কাটছি 18,227 গেছে, বাকি আছে 5টা, যেহেতু 5টা আছে লাইগাও যাইতে পারে মোবাইল। হ্যাঁ এখন ঠিক ষষ্ঠ আছে। পুরস্কারের জন্য আমরা টিকিট উঠাবো। বাতি দিয়ে ভালো ভালো দিছে, বাতি দিব বেশি বেশি। আমি তো ভালো করে ঝাঁকিয়ে দিচ্ছি। এখন কিন্তু লটারি হচ্ছে। এটা দেখাই লটারিতে দেখাইছো উঠান ভাই। যারা দেবো দেখ সপ্তম পুরস্কারের নাম্বার আমাদের হাতে, নাম্বার আমি ঘোষণা করছি। সপ্তম পুরস্কার 16316 16316 16,316 16,316 সপ্তম পুরস্কার 16,316, যার সঙ্গে টিকিটের নাম্বার গুলো এসে নিয়ে যাবেন। এখন অষ্টম পুরস্কার, অষ্টম পুরস্কারের জন্য টিকিট আমরা উঠাচ্ছি। আমাদের টিকিটের নাম্বারের এবারে মিডিয়ামে হচ্ছে 16 থেকে 18 পর্যন্ত, 16,000 থেকে 18,000 পর্যন্ত এবং 19,000 পর্যন্ত, যার জন্য এইগুলো নাম্বারই উঠবে। হ্যাঁ ভাই, উঠান। জুলাস ভাই। পুরস্কার, অষ্টম পুরস্কারের জন্য আমরা নাম্বার ওই মেম্বার সাহেব অষ্টম পুরস্কারের নাম্বার হচ্ছে 19205 19205 19,205 19,205 অষ্টম পুরস্কার 19,205, যার সাথে নাম্বার মিলে বন্ধে আসবে, বন্ধে এসে পুরস্কার নিয়ে যাবেন। এখন আমাদের নবম পুরস্কার, নবম পুরস্কারের জন্য আমরা টিকিট উঠাবো। নবম পুরস্কার দেখি কার বাকি আছে। নবম পুরস্কার, নবম পুরস্কারের নাম্বার হচ্ছে 16276 16276 16,273 16,273 নবম পুরস্কার। আমার মনে হয় যে পূর্ব দিকের কোনায়